নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি রমিত বন্দ্যোপাধ্যায়। আরো এক ঘোষণা নিয়ে এসেছি। কার ঘোষণা? মুখ্যমন্ত্রীর ঘোষণা। শ্রী শুভেন্দু অধিকারী নবান্ন থেকে কালকে তিনি ঘোষণা করেছেন। আমরা জানি এই বাজেটে একদম প্রথম বাজেটে শ্রী স্বপন দাশগুপ্ত অর্থাৎ অর্থমন্ত্রী তিনি ঘোষণা করেছিলেন প্যারা টিচারদের যেই সাম্মানিক আছে সেই সাম্মানিক বাড়ানো হবে। তবে সকলের মধ্যে প্রশ্ন ছিল কবে থেকে, আর সেই উত্তরে দিলেন শ্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। তিনি বললেন একেবারে জুলাই মাসেই চলছে এখন, আর আগামী মাস অর্থাৎ অগস্ট মাস থেকেই কিন্তু এই 5,000 টাকা করে যেই বাড়তি বেতনের ঘোষণা করা হয়েছিল সেই বেতন কিন্তু সমস্ত প্যারা টিচাররা পাবেন। তিনি কি বললেন সেই তার কথা একেবারে আপনাদের তুলে ধরছি। তিনি বললেন 42,192 জন প্যারা টিচারদের এই বাজেটে মাসিক সাম্মানিক 5,000 টাকা বাড়ানো হয়েছে, যেটা অগস্ট থেকে কার্যকর করা হবে। একদম আমরা প্রতিশ্রুতির কথা শুনেছিলাম। মানুষের মধ্যে প্রশ্ন এখনো যে এই প্রতিশ্রুতিগুলো কি কার্যকর হবে? মুখ্যমন্ত্রীর মুখে এই সমস্ত কথা বার্তা, এক এক করে পদক্ষেপ, প্রতিশ্রুতি আর পদক্ষেপ, তার মানে নিশ্চয়ই কিছু একটা কাজ হবে। দেখুন, এছাড়াও আরো ঘোষণা ছিল যারা মিড ডে মিল রান্না করেন তাদের মাসিক বেতনও কিন্তু 1,000 টাকা করে বৃদ্ধি হওয়ার কথা ছিল। সেটা নিয়েও প্রশ্ন ছিল, সেটা নিয়েও তিনি বলেছেন আগামী মাস থেকেই অর্থাৎ অগস্ট মাস থেকেই সেই মাসিক বেতন কিন্তু তারা পাবেন, যেটা তাদের বেতন প্লাস 1,000 টাকা। তার সাথে সাথে এই রাজ্যের শিক্ষক নিয়োগ, সেই নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। শিক্ষক নিয়োগ কি বললেন তিনি, আগে শুনে নেব। স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে রাজনৈতিক নিয়োগ বন্ধ করেছি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আর ইন্টারভিউয়ের ব্যবস্থা করেছি। 6,000 বাকি ছিল, হয়ে যাবে। এই 12,000 বাদ আরো 38,000 শিক্ষক শিক্ষিকা অধ্যাপিকা ধাপে ধাপে নিয়োগ করতে পারবো। একেবারে ইতিবাচক কথা। আমাদের রাজ্যের ছেলেমেয়েরা কেন যাবে অন্য রাজ্যে, ভিন রাজ্যে গিয়ে, কেন ভিন রাজ্যে গিয়ে চাকরির খোঁজে যাবে? হোক নিয়োগ, এটাই তো মানুষ চেয়েছিল। কর্মস্থান যেখানে জন্ম হয়েছে সেখানে হোক, এই দিকেই তো চোখ ছিল, এটাই তো আশা করেছে। তবে দেখুন, প্রতিশ্রুতি এবং তার সাথে সাথে এক একটা পদক্ষেপ, আর এই পদক্ষেপ আরো কি হয় সেই দিকে চোখ থাকবে। সঙ্গে থাকুন, রাত দিন 7 দিন। রিপোর্ট, কলকাতা টিভি।